পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, হ্যান্ডবিল নাই না, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আরো অন্যান্য ওলামায়ে দ্বীন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসীনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই পূর্ণিয়া, একটা হ্যান্ডবিল থাকলে খুব ভালো হয়, মাদ্রাসা আইনুল উলুম দেবীনগর চিলমারি, মাদ্রাসা আইনুল উলুম দেবীনগর চিলমারি, পূর্ণিয়া, বিহারের অন্তর্গত এক দ্বীনি সভায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ইনশাআল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টিপাত করে একটা বিষয়ের উপরে, একটা সাবজেক্টের উপরে, একটা মেথডের উপরে আমি একগুচ্ছ আলোচনা আপনাদের মাঝে ছড়ে দেব ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করার পূর্বে ব্যক্তিগত কয়েকটি কথা বলছি। নাম্বার 1, আপনারা যখন আমার আলোচনা শুনবেন, আপনার চোখগুলোকে শ্রীকালের ন্যায় আমার দিকে রাখতে হবে, যাতে করে আমার একটাও শব্দ আপনাদের কর্ণগহ্বর থেকে মিস না হয়ে যায়। আপনার তান ওমান, আপনার ব্রেন
এবং আপনার শরীর দুটোকেই প্রেজেন্ট রাখতে হবে। এখানে মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা পিছনে বসে আছেন আপনারা সামনের চেয়ারগুলো ফাঁকা আছে, চলে আসুন। কারণ এই ফাঁকা চেয়ারগুলোতে শয়তান বসবে আর আপনাদেরকে ডিস্টার্ব করবে, আপনাদের ব্রেন ডাইভার্ট করবে, আপনাদের মনোযোগকে নষ্ট করবে। প্লিজ, আমি আপনাদের সন্তানের মতো অনুরোধ করে বলছি, আই অ্যাম রিকোয়েস্টেড অল অফ দ্যাম। আমি প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করতেছি, ভাই অনুরোধ করলাম, আদেশ করি নাই। কি ব্যাপার বুঝতে পারলেন না আপনারা? এই যে সামনের যে চেয়ারগুলো ফাঁকা আছে এগুলো পূর্ণ করুন না, একটু উঠে যান না ভাই, একটু আগিয়ে আসেন না, আগিয়ে আসুন। সামনের চেয়ারগুলো ফাঁকা আছে, বসে যান। আমি মাইকম্যানকে বলবো আপনি আলোচনা চলাকালীন ডিস্টার্ব করবেন না। সাউন্ড সিস্টেমকে নিট এন্ড ক্লিন রাখুন। সাউন্ড সিস্টেম নিট এন্ড ক্লিন থাকবে, আওয়াজটা চিকন হবে যেন মোটা না হয়ে যায়। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। দেখুন, আমি এলোমেলো আলোচনা পছন্দ করি না এবং আমি নিজেও এলোমেলো আলোচনা করি না। এটা আমার ব্যক্তিগত একটা খাসলাত বা বৈশিষ্ট্য। আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত রেখেছি, যে হাদিস রেখেছি, ইনশাআল্লাহ কোরআনের আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টিপাত করে একটা সাবজেক্টের উপরে আলোচনা ছড়ে দেবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াত আর হাদিস আমাকে যে সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, সেই সাবজেক্টটার নাম হচ্ছে আমাদের মা বোনদেরকে নিয়ে। মা বোনরা আছে কি শুনছে আমাদের কথাগুলো? নারী কেন্দ্রিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মা বোনদেরকে, নারী জাতিকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এটা আমরা আজকের আলোচনায় জানতে পারবো ইনশাআল্লাহ। এবার আমার বাপজিরা বলছে জল রাখেননি এখানে স্টেজে, জল হ্যান্ডবিল এগুলো যেন থাকে। জলটা কই? আমি আসার সময় পর্যন্ত জল থাকে। ইস্তারের কাজ হয়ে গেছে, জলটা নিয়ে আসুন। নারী জাতিকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এটা আমরা আজকে জানতে পারব। এখন আমার বাপজিরা বলছে, তরুণ যুবকেরা বলছে, যখন মেয়েদেরকে নিয়ে আলোচনা হবে তাহলে আমরা বসে থেকে খর্বটা কি, তাই না? কিন্তু এটা ভুল ধারণা। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে কিনা বলুন? আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে না? তাহলে আমাদের প্রত্যেকের ঘরে যখন মা বোন আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের মা বোনদের কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এটা আমাদের জানা লাগবে না? লাগবে কি লাগবে না? অবশ্যই জানা লাগবে। সুতরাং আমার পুরুষ ভাইয়েরা, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন এবং মা ও বোনেরা যারা আপনারা পর্দার আড়াল থেকে দেখছেন বা শুনছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আপনি জানতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন। এত সমস্ত কিছু জানার পরেও যাতে করে আমাদের মা বোনেরা, নারী জাতিরা তাদের সম্মান আর তাদের মর্যাদাটাকে কখনো অক্ষুণ্ণ না করে, বিলীন না করে দেয়, নষ্ট না করে দেয়, এটাই তো উদ্দেশ্য, এটাই তো মাকসাদ। চলো, এই নারী জাতিকে প্রধানত 3 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে বললাম? 3 ভাগে। নাম্বার 1, সি ইজ বর্ন অ্যান্ড ডটার। যখন নারী জন্ম নেয় তখন কন্যা। নাম্বার 2, আফটার ম্যারিজ সি বিকামস ওয়াইফ। যখন নারীর বিয়ে হয়ে যায় তখন হয়ে যায় কি? স্ত্রী। নাম্বার 3, আফটার গিভিং বার্থ টু চিলড্রেন সি বিকামস মাদার। সন্তান সন্ততি জন্ম দেওয়ার পর সে হয়ে যায় মা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি জানতে পারলাম? নারী জাতির 3টা রূপ। নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। সুবহানাল্লাহ। নারীর এই 3 রূপের উপরে কম্বাইন ভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল কি বলেছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, when a woman is a daughter, যখন একজন নারী কন্যা, then mercy for the father, তখন সে তার বাবার জন্য রহমত। and when a woman is a wife, যখন একজন নারী স্ত্রী, then blessing for the husband,
তখন সে তার স্বামীর জন্য বরকত। And when a woman is a mother, যখন একজন নারী মা, then paradise for the children, তখন সে তার সন্তান সন্ততির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম নারী যখন কন্যা তখন বাবার জন্য রহমত, আর নারী যখন স্ত্রী তখন স্বামীর জন্য বরকত, আর নারী যখন মা তখন সন্তান সন্ততির জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকেই তো নারী জাতির কত সম্মান, নারী জাতির কত মর্যাদা, সব বিষয়গুলো সুস্পষ্ট হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? আমার মুসলমান ভাইয়েরা, এই যে নারী জাতির তিনটা রূপ বললাম, আমি এক একটার উপরে আলোচনা করব, আপনারা মন দিয়ে শুনবেন। আমি বলেছি আলোচনা চলাকালীন আমাকে ডিস্টার্ব করবেন না, স্টেজে অথবা এখানে কেউ কথা বলবেন না। আমার একটা বোধ অভ্যাস আছে, যদি আমার কানে অন্য কোনো আওয়াজ আসে আমার ব্রেন ডাইভার্ট হয়। ইনশাআল্লাহ আমি সুদূর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, অনেক দূর রাস্তা সফর করে এসেছি। আমি চাই আপনাদেরকে কিছু মেসেজ ড্রপ করে যায়। এখন আপনারা যদি মন দিয়ে না শোনেন তাহলে তো পারবো না, তাই কি না? অতএব তার জন্য আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। নারী জাতির তিন রূপ, তাই না? তো তিন রূপের মধ্যে থেকে প্রথম রূপটার নাম কি? উত্তর দিতে হবে, বলুন। কন্যা। দ্বিতীয় রূপটা বলুন বলুন, স্ত্রী। তৃতীয় রূপটা মা। চলুন আমরা প্রথম রূপটা নিয়ে আলোচনা করি, দ্য রাইটস অফ ওমেন এজ এ ডটার। যখন নারী কন্যা তখন তার কি অধিকার, তখন তার কি সম্মান, ঠিক আছে? আহারে, কন্যা রূপে যদি নারীর সম্মান আর মর্যাদার কথা জানতে চান তাহলে বাবজি জামানায় জাহিলিয়াতের পর্বটা একটু জানা লাগবে। জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে কন্যাদের তেমন কোনো সম্মান ছিল না, তেমন কোনো মর্যাদাই ছিল না। সম্মান মর্যাদার তো দূরের কথা, কন্যাদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, এবং তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন জানেন? কারণ তারা মনে করত যে কন্যা হচ্ছে আফতের কারণ, কন্যা হচ্ছে বিপদের কারণ, কন্যা হচ্ছে মুসিবতের কারণ। কিন্তু পূর্বের আমি হাদিসে কি বলেছি? কন্যা কি আফতের কারণ? উত্তর দেবেন ভাই। কন্যা কি আফতের কারণ? কন্যা তো রহমতের কারণ। কিন্তু ওই জামানায় জাহিলিয়াতের লোকেরা কন্যাকে আফত মনে করত। তারা বলতো, আল্লাহ তুমি আমাকে কন্যা দিয়ে কি বিপদটাই না আমার ঘাড়ে চাপিয়ে দিলা, কি আফতটাই না তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলা। নাউযুবিল্লাহ। দেখো জামানায় জাহিলিয়াতের লোকেরা কন্যাদের উপরে কিরূপ আচরণ করত, এই বিষয়টার উপরে আপনাদের সামনে একটা ঘটনা রাখবো। ঘটনা শুনবেন তো? শুনুন। বানু তামিম গোত্রের এক লোক ইসলাম কবুল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কান্না করো না, ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, অতএব তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। লোকটা তাও কান্না করতেছে। আল্লাহ রসুল বললেন, কেন কান্না করতেছ? ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বোধহয় একটা গুনাহ আল্লাহ তাআলা আমার ক্ষমা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কি গুনাহ করেছো?
যে তোমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহটি তোমার ক্ষমা করবে না। তখন লোকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী ছিল আর আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আর আমার ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার কারণে সে উপস্থিত হলো। তখন আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছি, যদি আমার ফিরতে দেরি হয় আর তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করবা, তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর তোমার গর্ভের সন্তান যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবা। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাপের প্রথম অধ্যায় ছিল। আমি চলে গেলাম ব্যবসা করার জন্য, বহুদিন পর ব্যবসা থেকে ফিরলাম, তারপরে এইভাবে আঙ্গিনাতে একটা চেয়ারের উপরে বসেছিলাম, আর দেখতে পাচ্ছি দুধের বাচ্চা ছোট্ট একটা মেয়ে, ফুটফুটে চাঁদের মতো চেহারা আমার চোখের সামনে এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন আমার স্ত্রীকে আওয়াজ দিয়ে বললাম, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী, এই মেয়েটাকে তো আমি চিনতে পারলাম না। তখন আমার স্ত্রী বলছে, ও আমার প্রাণের স্বামী, শোনো, এটা অন্য কোনো মেয়ে নয়, বরং এটা তোমারই মেয়ে। তখন আমি রাগান্বিত হয়ে গেলাম আর বললাম, ও আমার প্রাণের স্ত্রী, যখন আমি ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছিলাম তোমাকে কি আদেশ করে গেছিলাম, তোমার কি মনে নেই? তখন স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, সব কিচ্ছু মনে ছিল, কিন্তু যখনই আমি সন্তান জন্ম দিলাম আর দেখলাম মেয়ে হয়েছে, আর আমার এই দুই চোখ আমার সন্তানের উপরে গিয়ে পড়ল, আমার মেয়ের উপরে গিয়ে পড়ল, আমার মেয়ের প্রতি মায়া, মমতা, ভালোবাসার পারাবার এমনভাবে উঠলে উঠলো যে আমি আর আমার মেয়েকে মারতে পারলাম না। তোমার ভয়ে আমি আমার মেয়েকে দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে লালন পালন করার জন্য রেখে দিয়েছিলাম। আজ যখন মেয়েটা বড় হয়েছে তাই নিয়ে এসেছি, আজ বোধ হয় তুমি আর তোমার মেয়েকে মারতে পারবে না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি আরেকটা ফন্দি বানালাম। আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী অর্ধাঙ্গিনী, ঠিক আছে, অনেক দিন পর যখন আমার মেয়ের সঙ্গে আমার দেখা হলো, তুমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, একটু আত্মীয়র বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি। আমি আমার মেয়েটাকে সেজে গুজে বিশাল এক জঙ্গল পার করে মরুভূমির এক নির্জন এলাকায় গিয়ে পৌঁছালাম। আমার কাছে একটা থলি ছিল, থলির ভিতর থেকে মাটি খুঁড়ার একটা যন্ত্র বের করলাম, কোদাল বের করলাম, আর এক জায়গায় মাটি খুঁড়তে লাগলাম। আমার মেয়েটা যখন আমি মাটি খুঁড়তেছিলাম ওই ধুলগুলো এসে আমার দাড়িতে লাগতেছিল, আর আমার মেয়েটা দৌড়ে আসতো আর ধুলগুলো দাড়ি থেকে ঝুড়ে দিয়ে বলে, আব্বা তুমি এই কষ্ট কেন করতেছো, আমি বুঝতে পারতেছি না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর খুঁড়তেছি, কিন্তু আমার মেয়ে বুঝতে পারে না। যখন আমার গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, আমার মেয়েকে আওয়াজ দিয়ে বললাম, মেয়ে দেখো তো গর্তটা কেমন খোঁড়া হয়েছে। মেয়েটা হুমড়ি কেটে গর্তের দিকে তাকিয়ে বলে, আব্বা গর্তটা তো খুব সুন্দর খোঁড়া হয়েছে, দারুণ লাগতেছে। আর আমি নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মতো আমার মেয়েকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম। আমার মেয়েটা হুমড়ি কেটে গর্তের মধ্যে পড়ে গেল। চিৎ হয়ে আমার মেয়ে বুঝতে পেরেছে আমার বাবা তো আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আসে নাই, বরং আমার বাবা আমাকে মারার জন্য নিয়ে এসেছে। মেয়েটি তখন কান্না করতে লাগলো, আব্বা তুমি আমারে মেরো না, তুমি আমারে বাঁচতে দাও, মরণ দেখে বড় ভয় লাগে আব্বা। দুনিয়াতে আমি তোমাকে আব্বা বলে ডাকবো না, দুনিয়াতে কোনোদিন তোমার চোখের সামনে আসবো না, তোমাকে বাবা বলে পরিচয় দেব না, শুধু তুমি আমারে বাঁচতে দাও। তখন ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের চোখের জলে আমার হৃদয় ভিজল না। প্রকাণ্ড একটা পাথর হাতে নিলাম আর আমার মেয়ের বক্ষ দেশকে লক্ষ্য করে সজোরে মারলাম। পাথরটা গিয়ে আমার মেয়ের বুকে লাগলো, আর আমার মেয়ের বুক থেকে রক্ত ফিনকি মেরে বেরিয়ে আমার জামায় এসে পড়লো। আর আমার মেয়েটা আব্বা বলে
চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আব্বা শব্দটা যেন এখনো আমার কানে বাজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু এই যে গুনাহটা আমি করেছি এই গুনাহটা বোধহয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষমা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই লোকটার কথাগুলো শুনতেছিল, তার চোখ দিয়ে জ্বলবে, দাড়ি ভিজে জামা পড়তো, আর বলল, আহারে কি ব্যাপার, মাইকে তো ডিস্টার্ব কেন করতেছে, কেন কোন কি হবে, কেন হবে, আহারে মানুষও কি এত নিষ্ঠুর হতে পারে, এত পাষাণ হতে পারে, কি করে তার নিজের মেয়েকে মেরে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে সেই দিন জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে কিসের কারণে তোমরা তোমাদের কন্যাদেরকে হত্যা করেছ। কিন্তু সেই দিন তাদের কাছে কোনো উত্তর থাকবে না, বরং তারা লাজবাব হয়ে যাবে, নিরর্থক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্যাদেরকে পৃথিবীতে বাঁচার অধিকার ফিরিয়ে দিলেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি আল্লাহ তাদেরকে খাওয়াই এবং তোমাদেরকে খাওয়াই, নিশ্চয়ই সন্তান হত্যা করা বড় পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কন্যা সন্তানকে নিষিদ্ধ করে দিল হত্যা করা, আর এই নিষিদ্ধ করে দিয়ে নারী পুরুষ অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে নিষিদ্ধ ঘোষণা করে নারী রূপে কন্যাকে এই পৃথিবীতে বাঁচার অধিকার দিলেন কে? বলুন আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই যে জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে, উত্তর দেবেন কিন্তু, উত্তর না দিলে আমার মন রেগে যাবে, জুবান নাই। জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে কন্যা সন্তানদেরকে যে এভাবে মেরে ফেলা হতো, তো বর্তমান সময়ে কন্যা সন্তানদের মারার যে প্রথা বা রীতি বা রেওয়াজ, এটা আছে না বন্ধ হয়ে গেছে? মাশাআল্লাহ, ইনি শিক্ষিত মানুষ, জোরে বলে দিলেন আছে। এখন আমরা তো দেখতে পাই না, মনে করতেছি নাই বোধহয়, না আছে। বিশ্বাস করুন, আমি রেকর্ড আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। দেখুন, মুম্বাইয়ের 7টা নামি দামি হসপিটাল, তার পিছন দিকের যে নালাগুলো আছে, ওই নালাগুলোতে প্রায় 49টা ভ্রূণকে পর্যবেক্ষণ কমিটি উদ্ধার করেছে এবং ওই ভ্রূণগুলোর উপরে রিসার্চ করা হয়েছে, গবেষণা করে দেখা হয়েছে যে প্রত্যেকটা ভ্রূণ মেয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মেয়ে ভ্রূণলা, এরা তো মেয়ে হতো পৃথিবীতে, তাই না? তো এই 49টা মেয়ে কি অপরাধ করলো, কি গুনাহ করেছিল, কি অন্যায় করেছিল যে তার পিতারা, তার গার্জিয়ানরা নির্মমভাবে তাকে হত্যা করে দিল, তাকে পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য দেখতে দিল না, পৃথিবীর এই সুন্দর দৃশ্য আস্বাদন করতে দিল না? কি অপরাধ করেছিল? জবাব চাই। আমার মুসলমান ভাইরা, বর্তমান সময় আছে কিনা তার প্রমাণ হচ্ছে এটা। কেমন জানেন? আগের যুগে জামানা জাহিলিয়াতে ইউএসজি ছিল, আল্ট্রাসোনোগ্রাফি, পেটের ছবি ছিল, বলুন ছিল না তো? তাই তারা জানতে পারতো না যে গর্ভের যে সন্তানটা ওটা ছেলে না মেয়ে, আমাকে মারতে হবে কাকে, ছেলে না মেয়েকে? মেয়েকে। তো তারা তো জানতে পারতো না, তাই তারা কি করত? জন্মের অপেক্ষা করত। জন্মের পর যখন তারা বুঝতে পারতো এটা তো মেয়ে হলো, তখন তারা বিভিন্ন কৌশলে তাকে কি করত? মেরে দিত। কিন্তু আজ বিজ্ঞান আপ টু ডেট হয়েছে, বিজ্ঞান ডেভেলপ করেছে, বিজ্ঞান উন্নতি করেছে, যার জন্য আমরা পেটের মধ্যে জানতে পেরে নিচ্ছি যে ওই মায়ের পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা ছেলে না মেয়ে। আরে আপনাদের কাছে আমার কাছে টাকা নাও থাকতে পারে, কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের কাছে টাকা আছে, ওরা ডাক্তারকে হায়ার করে নিচ্ছে, ডক্টরকে হায়ার করে নিয়ে গবেষণা করছে পেটের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে। এখন দেখা গেল মেয়ে আছে, তার পূর্বে আরো 2টো মেয়ে হয়ে গেছে, ওই মেয়েটা নিবে? মেয়ে তো বোঝা, তাই না?
মেয়ে তো আফত, মেয়ে তো বিপদ, মেয়ে তো বড় বোঝা। তখন বিভিন্ন কৌশলে মেডিসিন প্রয়োগ করে হোক অথবা ফিজিক্যাল অ্যাবর্শন করে হোক তাকে নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো মানুষের জীবন নষ্ট করে তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে নষ্ট করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আবার মুসলমান ভাইয়েরা, যারা আপনারা এখন এইখানে আছেন, আপনার ঘরে একটা মেয়ে এসেছে, তারপরে আরেকটা মেয়ে এসেছে, তারপরে হয়তো আপনি ছেলের আশায় বাচ্চা নিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, সৎ সন্তান দাও। এই সৎ সন্তান ছেলেও হতে পারে, এই সৎ সন্তান মেয়েও হতে পারে। পার্টিকুলার ভাবে আপনি আল্লাহর কাছে বলবেন না আল্লাহ তুমি আমাকে ছেলে সন্তান দাও, এরকমের দোয়া কোনোদিন করা যাবে না। পূর্বের নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছেন কি করেন নাই? কোরআন হাদিসে আলেম ওলামারা সব জানে, কোরআন হাদিসে ইন্ডিকেট করা আছে। অনেক দোয়া অনেক নবী করেছেন, অনেক আউলিয়ারা করেছেন। কি করেছেন? আল্লাহ তুমি আমার সন্তান দাও। কি সন্তান? নেক সন্তান, সৎ সন্তান। দেখো ভাই, সন্তানের জন্য দোয়া করতে হবে কিভাবে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দাও, তুমি আমাকে নেক সন্তান দাও, ছেলে হোক অথবা মেয়ে হোক। এই যে আমরা মেয়ে সন্তানগুলোকে বোঝা মনে করি, আফত মনে করি, আপনি কি তাকে খাওয়াবেন? আপনি কি রিজিকের মালিক? তো এই চিন্তা চেতনা থাকবে কেন? আর একটা জিনিস বলে দিই স্পষ্ট করে, এমনও কিছু গার্জিয়ান এখানে বসে আছেন, দেখা গেল আপনি আল্লাহর কাছে দোয়া করে 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 4টা ছেলের পিতা হয়েছে। যখন আপনি বুড়ো বয়সে পৌঁছে গেছেন, আপনার 4টা ছেলে ঠেঙ্গাতে শুরু করেছে, ঠিক কিনা? এক ছেলে লাদ মারে তো আরেক ছেলের কাছে যান, আরেক ছেলে লাদ মারে তো আরেক ছেলের কাছে যান, শান্তি পান না। তখন বলছেন আল্লাহ যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে মনে হয় মেয়েটা আমাকে ভালোবাসতো, জামাইয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে একটু শান্তিতে থাকতে পারতাম। নজির আছে কিনা? আপনাদের দিকে বোধ হয় নাই, আপনাদের ছেলেগুলো খুব ভালো, আমাদের দিকে এরকম অনেক দৃষ্টান্ত আছে। সুতরাং এমনও দেখা যায় যে আমার 7টা মেয়ে, 4টা মেয়ে, 5টা মেয়ে, অথচ আমি সুখ শান্তিতে আছি। বুড়ো হয়ে গেল, বড় মেয়ে ডেকেছে, আব্বা তুমি একটা সপ্তাহ আমার কাছে থেকে যাও। একটা সপ্তাহ থাকতে না থাকতে ছোট মেয়ে মেজো মেয়ে ফোন করে দিয়েছে, আব্বা ইস কতদিন তুমি আসো নাই, তুমি একটু আমার বাড়িতে ঘুরে যাও। তখন বলে বেটি যাবো রে, যাবো যাবো, এর বাড়ি তাকে শেষ করি। এইভাবে আনন্দের চলে সে বেটিটার বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাই সেটা হলো এই, যদি সন্তান আপনার সৎ হয়, ন্যায়পরায়ণ হয়, ভালো হয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাহলে আপনাকে সুখ দেবে। কিন্তু যদি সন্তান খারাপ হয়, আর যদি সেটা ছেলেও হয় অথবা মেয়েও হয়, তাহলে আপনার জীবনে সুখ নাই। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন কি করবেন? সৎ সন্তানের আশা করবেন, নেক সন্তানের আশা করবেন। ছেলে সন্তান মেয়ে সন্তান পার্টিকুলার দোয়া করবেন না। আর একটা সমাজে আমি রোগ দেখতে পাই, ব্যাধি দেখতে পাই, সেটা আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, আমাদের দিকে প্রচুর পরিমাণে আছে। কি ব্যাধি জানেন? রোগটা কি বলবো? রোগটা হচ্ছে এই, যদি আমার মা, কোনো মা অথবা আমার কোনো বোন যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তখন তাকে তার স্বামীর পক্ষ থেকে, স্বামীর কাছ থেকে অথবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে লাঞ্ছনা আর ভৎসনার শিকার হতে হয়, গালাগালিজের শিকার হতে হয়। আমরা এমনও দৃষ্টান্ত পেয়েছি যে একজন মা, একজন বউ, একজন বোন বারবার কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে তালাক পর্যন্ত হতে হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, একটা মা, একটা বোন যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তো এই কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য ওই মা কি দায়ী? এই এদিকে অ্যাটেনশন প্লিজ, প্রশ্ন করছি আপনাকে। আমি এই আলোচনাগুলোকে ক্লাসিক্যাল মনে করতেছি, সাবজেক্ট ওয়াইজ আলোচনা হচ্ছে। একজন মা, একজন বোন, আপনি পুরুষ, আপনাকে এর উত্তর দিতে হবে, নইলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি বক্তব্য শুনবেন না মানে? একজন মা, একজন বোন, একজন বউ যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তার জন্য কি সে দায়ী? বলুন, উত্তর দেন। জি না। সভাপতি মহাশয় বলেন জি না। যদি জি না হয়ে থাকে, তাহলে আমাদের সমাজে একজন বউ, একজন মা, একজন বোন যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তাকে তালাক প্রাপ্ত হতে হয় কেন?
তাকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে লাঞ্ছনার শিকার হতে হয় কেন? তাকে স্বামীর কাছ থেকে গালাগালির শিকার হতে হয় কেন? উত্তর দিয়ে যাবেন। আবার মুসলমান ভাইরা দেখবেন, একটা মেয়ে যখন বারবার কন্যা সন্তানের জন্ম দিয়েছে, তার স্বামী আর তার সাথে কথা কয় না, মন খারাপ, মন ভারী। দেখুন আমার ভাইয়েরা, স্পষ্ট করে বলে যাচ্ছি কোরআনের আয়াত দিয়ে, একটা মা যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এর পিছনে মূলত কারণকে কে দায়ী, এটা আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলছি। আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ এবং জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। আউ ইউজাউইজুহুম যুকুরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন এবং মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার তিনি যাকে ইচ্ছা কোনো সন্তান দেন না, বরং নিঃসন্তান বন্ধা বা বাঞ্চ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম, একজন মা যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যখন আল্লাহর ইচ্ছা হয়েছে আপনাকে বারবার কন্যা দেওয়ার, আপনাকে বারবার রহমত দেওয়ার, তার রহমত তো আপনার বাড়িতে আসবেই। অতএব আপনাকে মন খারাপ করার কি আছে, কষ্ট পাওয়ার কি আছে? দেখুন আমার ভাইরা, এদিকে অ্যাটেনশন প্লিজ। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, কিসের দোয়া করবেন? সন্তানের দোয়া করবেন, তাই তো? নেক সন্তান, সৎ সন্তান। একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আইডিয়াল না অন্য কেউ? বলুন, অ্যাটেনশন প্লিজ। কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য আইডিয়াল। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মেয়ে ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ভালোবাসে বলতেন, ফাতিমাতু বিজআতুম মিন্নি ফামান আগযাবাহা আগযাবানি। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দিল সে যেন আমারে কষ্ট দিল। আল্লাহ রাসূলকে শুধুমাত্র নিজের মেয়েকে ভালোবাসতেন এমনটা কি? না না, পৃথিবীর সমস্ত কন্যাকে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকরাহুল বানাত ফাইন্নী আবুল বানাত। ও শোনো, তোমরা খবরদার কোনো কন্যা সন্তানদেরকে গালি করো না, কোনো সন্তানকে তোমরা গালি দিও না, ভৎসনা করো না, কেননা আমি মুহাম্মদ কন্যা সন্তানদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, কন্যা সন্তানের সম্মান কত, মর্যাদা কত, বোঝা যাচ্ছে কি? অবশ্যই বোঝা যাচ্ছে। দেখুন, যারা কন্যা পেল, কন্যা মানে বোঝা যাচ্ছে তো মেয়ে, বেটি, যারা বেটি পেল আর ওই বেটিকে যত্ন করলো, ভালোবাসলো, আগলিয়ে রাখলো, তার সেবা যত্ন করলো, তাকে শিক্ষা দীক্ষা করলো, তার ফজিলত কি একটা হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতি, যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে এবং সাবালিকা হওয়া পর্যন্ত সেই দুইটা কন্যা সন্তানকে সে লালন পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দুই কন্যার পিতা আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, এখানে দুইটা বেটি আছে, কার কার হাত তুলুন তো দেখি তো। দেখুন, এটা খুশির সংবাদ একটা। দুইটা মেয়ে, কার কার হাত তুলুন তো দেখতে চাই। কারো দুইটা মেয়ে নাই, দুইটা বেটি কারো নাই, সব বেটা। কপাল, ভাগ্য না খারাপ? দুটার অধিক,
10 বেটি, মাশাআল্লাহ। দেখুন এই 2-এর অধিকের কথা বলেছি আমি, দুটো নিচে না হলেও হাত তুলতে পারতেন আপনারা। যাই হোক, 2টা বেটি আছে, চিন্তা করেছেন এই 2টা বেটিকে যদি আপনি সাবালিকা হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত তাকে যদি সঠিকভাবে লালন পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই বেটি 2টার পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। এর চাইতে বড় খুশির সংবাদ আপনাদের জন্য আর কিছু হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। যদি কারো 3টা কন্যা সন্তান থাকে এবং সে তার ত্রিকন্যাকে আগলিয়ে নেয়, তার ভরণ পোষণ দেয়, তার প্রতি রহম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ত্রিকন্যার পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করুন, হোটেলের ফিস 60 টাকা হয়ে গেছে, যারা ইচ্ছুক যাবে। যার কি হলো, যার 3টা কন্যা সন্তান আছে তার জন্য জান্নাত ওয়াজিব। তো এখানে কারো 3 কন্যা সন্তানের নিচে নাই কারো? দেখুন আমরা না জান্নাত যাতে ললুপতা না, জান্নাত যাওয়ার জন্য আমরা ছটফট করি না, উঠে পড়ে লাগি না। যদি লাগতাম তাহলে যার 1টা কন্যা সন্তান আছে হঠাৎ করে প্রশ্ন করে বসতাম, কি ব্যাপার বলবি সাহেব, আপনি তো বলছেন যার 3টা কন্যা আছে তার জন্য জান্নাত ওয়াজিব, তো আমার তো 1টা, তো আমি কি জান্নাত পাবো? দেখুন সাহাবীরা কত ললুপতা রাখতো জান্নাতের। একজন সাহাবী বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী চিন্তা করে যে কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3টা মেয়ের কথা বলছে, আমার তো 1টা মেয়ে, আমার তো 2টা মেয়ে, আমার মেয়ে আমার জন্য কি জান্নাত হবে? তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সিনতাইন, ইয়া রাসূলুল্লাহ যদি কারো 2টা কন্যা সন্তান থাকে তার জন্য কি জান্নাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা নাম, যদি কারো 2টা কন্যা সন্তান থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্যত্র আরেকটি হাদিসে বলা হয়েছে, যদি কারো 1টাও কন্যা সন্তান থাকে তবুও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অফার গো জান্নাতে যাওয়ার জন্য! আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটি হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফারিস্তা চলে আসে। আসার পর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই ঘরবাসীদের উপরে তোমার রহমত বর্ষণ করো। তারপরে ফারিস্তাটি ধীরে ধীরে কন্যা সন্তানের শিয়রে গিয়ে দাঁড় হয়, নূরের তৈরি বর দিয়ে মাথা বুলায় আর বলে, যে ব্যক্তি এই কন্যা সন্তানের হেফাজত করবে, যে ব্যক্তি এই কন্যা সন্তানের লালন পালন করবে, যে ব্যক্তি এই কন্যা সন্তানকে সুশিক্ষা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে ওই কন্যা সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আপনার কন্যার হেফাজত করেন, আল্লাহ আপনার হেফাজত করবে। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। কন্যা শিশুর বরকতে রব খুলে দুয়ার জান্নাত, সেই আনন্দে আরো সে বয় মহা খুশির বন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। জাহেল যুগে কন্যা ছিল গুমরামুখীর কারণ, জীবন্ত তাই কবর দিয়ে করত রক্ত ক্ষরণ।
জীবন ছিল তাদের, দাসীর জীবন ছিল তাদের, ছিল চোখের বন্যা, কন্যা 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 ছিল অপমানের বন্যা, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। লিল্লাহি তাকবীর। দেখুন নারী জাতির কয়টা রূপ বলেছিলাম? তিনটা। একটা রূপের উপরে সংক্ষিপ্ত আলোচনা হলো। 2 নম্বর নারী জাতির রূপটা কি? স্ত্রী। দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ। चूतिया के लिए पड़ा हुआ है, ठीक है। तो ये बीबी के बारे में थोड़ा बोल दूं बस, जा रहा। ठीक है, देखिए सब तो होता रहेगा। আপনাদেরকে ভালো লাগছে কি না বলবো না? তো ভালো পারাচ্ছেন কেন আপনারা? এই জন্য তো এখান থেকে বলছে চান্দা করো, বলবে তো। আমি বলি এত দূর থেকে যখন আমি আসতে পেরেছি, আমি চিল্লাতে পারছি, আপনারা বসে থাকতে পারবেন না? অবাক লাগে গো। বাড়িতে কি ঘুমাবেন তো? অতএব যদি আপনারা বসে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে এনারা বলবেন না। স্ত্রী জাতির উপরে কিছু কথা বলবো, মায়ের উপরে মনে হয় বলতে পারবো না, কারণ আমাকে সময় সাথ দেবে না। আমি সাবজেক্টের উপরে আলোচনা করি, আমি আগে থেকে বলেছি। দেখুন ওই তরুণ যুবকেরা আছো তোমরা, দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ। স্ত্রী রূপে নারীর কি সম্মান, এটা জানা লাগবে। স্ত্রী রূপে নারীর সম্মান আর মর্যাদার কথা যদি বলতে চান, তাহলে আমি যুবক ভাইদের বলতে চাই, ও যুবকেরা, ও তরুণ যুবকের দল, শুনে রাখো, যেই দিন তোমার জীবনে সুখ ছিল না, শান্তি ছিল না, সেই দিন তোমার জীবনে স্ত্রী সুখ এবং শান্তির আবহবর্তিকা হিসাবে তোমার জীবনে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুবকের দল, বউ পাওয়ার পর তুমি বউয়ের উপরে অত্যাচার করো, বউকে তুমি মারো, বউর উপরে তুমি নির্যাতন করো, অথচ আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে বলেছেন যে এই বউ হচ্ছে তোমার জন্য শান্তি। তোমার জীবনে যখন শান্তি ছিল না, তোমাকে আমি বউ দিয়ে শান্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। আদম আলাইহিস সালাম এই দিক ঘুরতেছে, এই দিক ঘুরতেছে, শান্তি পায় না। কারওয়াট বদলাচ্ছে, শান্তি পায় না। আল্লাহ পাক বুঝতে পারলেন আমার আদম তো শান্তি পায় না, কি লাগবে? এই কি লাগবে যুবকেরা, বুঝতে পারো না? তোমরা যারা বিয়ে করো নাই আর বিছানায় ঘুমিয়ে থাকো, তোর কখনো এদিক কখনো এদিক, বালিশ কখনো নিচে ঢুকাও, কোনো উপরে ঢুকাও, মানে উল্টা পাল্টা করো, কি করো না? ঘুম আসে না তো কি লাগবে? কি জন্য ঘুম আসে না? স্ত্রী লাগবে একটা, না? তো আদমের ঘুম আসছিল না, কি লাগবে? একটা স্ত্রী লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন আদম আমার সুখ পায় না, শান্তি পায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড় থেকে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে তার পাশে শুইয়ে দিলেন, আর আদম আলাইহিস সালাম সুখ শান্তি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে স্ত্রী জাতি, এটা হচ্ছে আমাদের জন্য সুখের কারণ, শান্তির কারণ। এটা কি শুধুমাত্র একটা ইতিহাস, বানি ইসরায়েলের একটা কথা না? এখানে কোনো মজবুত দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। শুনুন কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তার কাছে শান্তি পাও, তোমরা প্রশান্তি পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি তোমাদের মধ্যে পারস্পরিক একে অপরের মধ্যে ভালোবাসা আর মহব্বতের সৃষ্টি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তার কাছে কি পাও? বলুন, শান্তি পাও, প্রশান্তি পাও। কিন্তু ব্যাপারটা একটু উল্টা হয়ে গেল না? এখন বর্তমানকার যে যুবকেরা আছে, এই যুবকেরা যারা বিয়ে করেছে, বিয়ে করার পর এরা কিন্তু একটা সমীক্ষা করছে, কি ব্যাপার
বিয়ের আগে তো খুব ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, বিয়ে করার পর মনে হচ্ছে অশান্তিতে ডুবে গেলাম, বউয়ের জ্বালায় আর শান্তি পাই না, থাকতে পাই না, করার এত ভুল হয়ে গেল। একটা যুবক আমাদের গ্রামেরই, তো আমার এই বক্তব্য শুনে ও বলেছে যে মৌলভী সাহেব আপনি তো খুব বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন যে স্ত্রীকে নাকি পুরুষের শান্তির জন্য সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে। তো আমি তো বিয়ের আগে খুব শান্তিতে ছিলাম, তো বিয়ের পর তো আমি অশান্তিতে ডুবে গেছি, এখন তো আমার এই বঙ্গভুবনে শান্তির আর ছিটা ফোটাও নাই, তো ব্যাপারটা তো উল্টা হয়ে গেল। তখন আমি বললাম, এই যুবক শোন, তোর মধ্যে কোথাও ভুল আছে, হয়তো তুই ঠিকঠাক করে তোর স্ত্রীকে ট্রিট করতে পারছি না, তুই তোমার স্ত্রীকে ভালো করে নিয়ন্ত্রণ করতে পারো না, পরিচালনা করতে পারো না, যার জন্য তোমার স্ত্রী তোমার জন্য কি হয়েছে, অসুখের কারণ হয়ে গেছে, ও শান্তির কারণ হয়েছে। যদি আমরা স্বামীরা, পুরুষরা যদি স্ত্রীদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে এই স্ত্রী জাতিরা আমাদের জন্য শান্তির কারণ হতো। এটা 100% যে তুমি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারো না। দেখুন, আমি একটা টপিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে স্ত্রী জাতিরা, আপনি কি কোনোদিন কল্পনা করেছেন, ক্যান ইউ ইমাজিন ম্যান? আপনি ভাবছেন আপনার সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো, আপনি এক জাতের, ও এক জাতের, আপনি এক স্বভাবের, ও এক স্বভাবের, আপনি এক পরিবেশের, ও এক পরিবেশের, হঠাৎ করে সে আপনার বাড়িতে চলে আসলো। আপনার বাড়ির পরিবেশ আলাদা, আপনার কথাবার্তা আলাদা, আপনার চাল চলন আলাদা, সব কিছু আলাদা। হঠাৎ করে এসে তাকে বসাতে তো সময় লাগবে, তার মন বসাতে সময় লাগবে, সিস্টেমগুলো বোঝার সময় লাগবে, সব কিছুগুলো মানিয়ে নেওয়া তার জন্য একটা সময় লাগবে। আবার তুমি যখন ভাবছো যে কী ব্যাপার, থামো তো, আমার স্ত্রী আমার কত অনুগত, কত কি, তুমি উঠে পড়ে লেগেছো, তুমি 10টা দিনের মধ্যে পরীক্ষা করতে চাইছো, তুমি ওকে সময় দিবে না, তখন তুমি কি করছো, তার উপরে কি জবরদস্ত শুরু করে দিয়েছো, প্রত্যেকটা বিষয়ের উপরে তুমি টোকাটুকি শুরু করে দিয়েছো। এ করতে করতে তোমার গ্লাস ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মেয়ে জাতিরা হচ্ছে কাঁচের গ্লাসের মতো। কিসের মতো? কাঁচের গ্লাসের মতো। এদেরকে যদি জোর করে রাখো তারা ভেঙে যাবে, এদেরকে আস্তে করে রাখতে হবে। আপনি তাদেরকে আস্তে করে ট্রিট করবেন, নিয়ন্ত্রণ করবেন, হঠাৎ করে করবেন না। আরেকটা বিষয়, তরুণ যুবকেরা ভুল করে থাকে, যারা বিয়ে করেছো তাদের জন্য একটা মেসেজ ড্রপ করতেছি। কি ভুল করে থাকো? দেখো, একজন স্ত্রী, একজন মেয়ে তার স্বামীকে পাওয়ার পর তার জীবনের সব কিছু শেয়ার করতে পারে, কিন্তু সে তার স্বামীর ভালোবাসা শেয়ার করতে পারে না। এটা কি মানেন? এটা কি জানেন বা মানেন? এটা মানবেন, জানবেন। কেন? কারণটা হচ্ছে এই যে আপনি বিয়ের পর যদি সব কিছু হারাতে বলেন, সে রাজি আছে, কিন্তু তার ভালোবাসা যদি হারাতে বলেন, দ্বিতীয় বিয়ের যদি প্রস্তাব দেন, আপনার স্ত্রীর কিন্তু মন খারাপ হয়ে যাবে। শুধু মন খারাপ নয়, এটাকে সে কোনোদিন মেনে নিতে পারবে না। তুমি সব কিছু করো, কিন্তু তোমার ভালোবাসা ভাগ করিও না, আমি তোমার সমস্ত ভালোবাসা পেতে চাই। এটা হচ্ছে স্ত্রীর আশা, স্ত্রীর চাওয়া। এই চাওয়াগুলো বুঝতে হবে। এবার আপনি বাজারে গেছেন, মার্কেটে গেছেন, হসপিটালে গেছেন, শপিং মলে গেছেন, চাকরি করতে গেছেন, যে কোথাও যান না কেন, আপনি সুদূর ঘুরে ঘুরে বাড়িতে এসেছেন, আর বাড়িতে ঢোকা মাত্রই বলছেন, আহারে শাকিলা, জানো আজকে আমি ওই গির্জা মোড়ে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়েছিল, মেয়েটা দেখতে সুন্দর লাগলো না, কি সুন্দর চেহারা তার, কি রোমান্টিক চেহারা, তার ফিগারটাই আলাদা। এই পাগল, তুমি মেয়েটাকে দেখে নিয়েছো, হয়তো তোমাকে কিছু অনুভূতি হয়েছে, তো সেটা এসে তোমার স্ত্রীকে বলার কি দরকার ছিল? তো তুমি যদি তোমার স্ত্রীর কাছে এসে অন্য কোনো মেয়ের প্রশংসা করো, তাহলে তুমি ঠেকে খাবে না? এগুলো ভুল হয়ে থাকে। আর একটা সাজেশন দিই, খবরদার যুবকেরা করবে না। বাইরে তুমি কি করতেছো না করতেছো, তোমার স্ত্রীর সামনে কোনো মেয়ের প্রশংসা করবে না, বরং তুমি তোমার স্ত্রীর প্রশংসা বারবার করবা। কেমন? গভীর রাতে যখন তুমি বিছানায় যাও, তোমার স্ত্রীকে তুমি ডান কাঁধে নাও, হাত দিয়ে তার চুলগুলোকে আলতো করে ছোঁও, একটা রোমান্টিক থিম তৈরি করো, মেমোরাইজ তৈরি করো, সিম তৈরি করো, এবং তুমি মৃদুভাবে বলো যে শাকিলা, জানো আসলে বলতে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি, আমার চোখের সামনে কত না কত মেয়ের এসে পড়ে যায়, কিন্তু তোমাকে যতটা ভালো লাগে না, তোমাকে যতটা সুন্দর লাগে না, আমাকে কোনো মেয়ে ততটা সুন্দর লাগে না। তখন সে বলবে, ইস তাই নাকি? বলছে হ্যাঁ। তারপর দেখবেন সকালবেলা উঠে আপনি আপনার বউকে যা আদেশ করবেন অক্ষর অক্ষর পালন করবে, যা বলবেন তাই পালন করবে।
আপনার বউয়ের মনে কিন্তু এটাই ঘুরবে, ইস আমার স্বামীর কাছে আমি সবচাইতে বেশি প্রিয়, আমার স্বামী আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, আমি সবচাইতে বেশি তার কাছে পছন্দের, অতএব আমার স্বামী যা আমাকে আদেশ করে সেটা করি। তাহলে এইভাবে যদি আপনি একটু কল্পনা করে ক্যালকুলেশন করে বুদ্ধি করে আপনার স্ত্রীদেরকে ট্রিট করেন, দেখবেন ওই স্ত্রীরা আপনাকে ভালোবাসবে, আপনাকে মূল্যায়নও করবে, আর দেখবেন আপনার সংসারটা, আপনার দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে। আপনি খবরদার এই কাজ করবেন না, আপনি আপনার স্ত্রীর কাছে এসে অন্য কোনো মেয়ের প্রশংসা করবেন না, আপনি বারে বারে আপনার স্ত্রীর প্রশংসা করবেন এবং দেখবেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার ভালো সংসার চলছে। আরও অনেকগুলো কথা ছিল কিন্তু বলতে পারছি না তো, কারণ আমার ইশারা হয়ে গেছে। দেখুন একটা কথা বলি স্পষ্ট করে, আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুআচরণ করো, ভালো আচরণ করো, কেননা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, যেভাবে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহার পাবার আশা করো, তেমনি ভাবে তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহার পাওয়ার আশা করে। করে কি করে না? তুমি তাক পেতে আছো আমার স্ত্রী আমার সঙ্গে কেমন ভালো ব্যবহার করবে, তো তোমার স্ত্রী তো তাক পেতে বসে আছে যে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করবে, তাই কি না? দেখুন আল্লাহ রসুলের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বড্ড ভালোবাসতেন। তিনি খাদিজাকে ভালোবেসে বলেছিলেন যে খাদিজা, আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে উত্তম মহিলা আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা বলেছেন! তো এটা বলার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, তিনি তার আত্মার জয়ের জন্য বলেছেন, যাতে করে খাদিজা খুশি হয়ে যায়। এখন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, জানো যত মেয়ে আছে পৃথিবীতে সবচাইতে সুন্দর তুমি আমার কাছে, মেয়ে খুশি হবে না? খুশি হবে কি হবে না? একটা হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরায় ধ্যানরত অবস্থায় আছেন, জিবরাইল আসলো ওহী নিয়ে। ওহী দেওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনার কাছ থেকে চলে যাব আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসবে, তখন আপনি আপনার স্ত্রী খাদিজারে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাইরেক্ট সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান! কিছুক্ষণ পর যখন খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল খাদিজাকে বলছেন, খাদিজা তুমি আনন্দিত হয়ে যাও, খুশি হয়ে যাও, তোমার জন্য আজকে বড় একটা সারপ্রাইজ আছে। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি সারপ্রাইজ আছে যে আমি খুশি হয়ে যাব, আনন্দিত হয়ে যাব? তখন তিনি বললেন, খাদিজা শোনো, তুমি আসার পূর্বে একটু আগে জিবরাইল আমার কাছে এসেছিল, ওই দিয়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাইরেক্ট সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার সঙ্গে সঙ্গে অশ্রু সজল হয়ে গেল, চোখে টকটক করে জল পড়তে শুরু করলো। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কি এই সারপ্রাইজ পাই খুশি হও নাই? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এর চাইতে বড় আর ভাগ্যের কিছু হতে পারে? এই যে চোখের জল, এটা কোনো দুঃখের জল নয়, বরং এটা হলো আনন্দের জল। আমি এত আনন্দ হলাম, আনন্দের চোটে আমি আমার চোখের জলকে ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নবী না, আপনি নবী, আমি 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 আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটুকু একটু ভালো করে দিয়ে দিন, যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, স্ত্রীর কত সম্মান বোঝা গেল না? মায়েরটা শুনুন, মা 3 নম্বর কি বলেছিলাম বলুন? নারী জাতির 3 নম্বর রূপ কি? মা। দ্য রাইটস অফ ওমেন এজ এ মাদার। যখন নারী জাতি মা, তখন তার কি সম্মান, তার কি মর্যাদা। যদি মায়ের ব্যাপারে কথা বলতে চান তাহলে আমি একটা উদাহরণ দিই।